হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আগের টপিকে আমি অর্থাৎ যে শ্রীল প্রভুপাদের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী পড়েছিলাম। তো আজকে কিন্তু পরবর্তী যে প্রথম পরিচ্ছেদ অর্থাৎ গোবার্ধি বন্দন মঙ্গলাচরণ সেটা আমি পাঠ করে শোনাচ্ছি এবং এরপরে একটা একটা করে সব পাঠ করে আপনাদের সামনে শোনাবো। আর গীতা সকলেই পড়বেন। আর এটি হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত গোবার্ধি বন্দন মঙ্গলাচরণ, এটা আমি পড়ে শোনাচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু। তিনি হচ্ছেন গভীর নিষ্ঠা সহকারে শ্রীল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণকারী ভক্তদের জীবন। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গ সেবক। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর দুজন মুখ্য অনুগামী। শ্রীল রূপ গোস্বামীর শিষ্য ছিলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শিষ্যা। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শিষ্য ছিলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর, যিনি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে তার সেবক রূপে স্বীকার করেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজকে শিষ্যরূপে স্বীকার করেছিলেন, যিনি ছিলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব। আবার শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমার পরমার্থ গুরুদেব ও বিষ্ণুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের গুরুদেব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে শিষ্যত্বে বরণ করেছিলেন। আমরা যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু শিষ্য পরম্পরার অন্তর্ভুক্ত, তাই শ্রী চৈতন্য চরিতামৃতের এই সংস্করণে যে ভগবৎ প্রসাদ ব্যতীত আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক প্রসূত নতুন কোনো কিছু থাকবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু ত্রিগুণাতীতা এই জড়জগতের অন্তর্ভুক্ত নয়। তিনি বদ্ধজীবের অগোচর অপ্রাকৃত জগতের তত্ত্ব এবং শ্রদ্ধাবনত চিত্তে অপ্রাকৃত শব্দ তরঙ্গের শরণাগতি ব্যতীত জড় বিষয়ের মহাপণ্ডিতেরাও সেই অপ্রাকৃত জগতের নাগাল পেতে পারে না। কেননা শ্রদ্ধাবনত চিত্তেই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী হৃদয়ঙ্গম করা যায়। তাই এখানে যা বর্ণনা করা হবে তাতে জড়মনের জল্পনা কল্পনা প্রসূত পরীক্ষামূলক চিন্তার কোনো অবকাশ নেই। এই গ্রন্থে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার কোনো স্থান নেই। পক্ষান্তরে তা হচ্ছে বাস্তব চিন্ময় অভিজ্ঞতা, যা পূর্বোক্ত শুরু পরস্পরার ধারায় স্বীকার করলেই কেবল হৃদয়ঙ্গম করা যায়। এই পরম্পরায় যারা যে ধরা থেকে স্বল্প বিচ্যুত হলেও পাঠক শ্রী চৈতন্য চরিতামৃতের রহস্য হৃদয়ঙ্গম করতে পারবেন না, যা হচ্ছে উপনিষদ, পুরাণ, বেদান্ত এবং বেদান্তের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভগবদ্গীতায় আদি সমস্ত বৈদিক শাস্ত্রের তত্ত্ববেত্তা ও পরমার্থবাদীদের সর্বোচ্চ স্তরের পাঠ্যপুস্তক। শ্রী চৈতন্য চরিতামৃতের এই সংস্করণটি তাদের উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে যারা হচ্ছেন পরমতত্ত্বের অন্বেষণকারী আদর্শ জ্ঞানী ও গুণী পণ্ডিত। এই মনোধর্মীদের যে অহরিকা প্রসূত পাণ্ডিত্য নয়, পক্ষান্তরে এটি হচ্ছে যে পূর্বতন আচার্যদের আদেশ শিষ্যজার্য করে তাদের সেবা করার এক বিনীত প্রচেষ্টা। কারণ তাদের সেবা করাই হচ্ছে আমাদের জীবনের যথার্থ উদ্দেশ্য। এই গ্রন্থটি ভগবৎ কৃপায় প্রকাশিত যে শাস্ত্রসমূহ থেকে একটুও পৃথক নয়। তাই গুরু পরস্পরার ধারা অনুসরণকারী যে কোনো ভগভক্ত কেবলমাত্র শ্রবণের মাধ্যমেই এই গ্রন্থের যে সারমর্ম হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম পরিচ্ছেদটি শুরু হয়েছে যে 14টি সংস্কৃত শ্লোক দিয়ে, যেগুলির মাধ্যমে
পরমতত্ত্বের বর্ণনা করা হয়েছে। পরবর্তী 3টি সংস্কৃত শ্লোক বৃন্দাবনের 3 মুখ্য বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন মোহন, শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব ও শ্রী শ্রী রাধা গোপীনাথজির বর্ণনা করা হয়েছে। প্রথম 14টি শ্লোকের প্রথমটি হচ্ছে যে পরমতত্ত্বের প্রতীক প্রকাশ এবং প্রকৃতপক্ষে সম্পূর্ণ প্রথম পরিচ্ছেদটি একটি শ্লোকে যে উৎসর্গীকৃত হয়েছে, যাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর 6টি অপ্রাকৃত তত্ত্ব প্রকাশিত হওয়ার বর্ণনা রয়েছে। তার প্রথম প্রকাশকে শ্রী গুরুদেবের রূপে বর্ণনা করা হয়েছে, যিনি দীক্ষাগুরু ও শিক্ষাগুরু রূপে আবির্ভূত হন। তারা উভয়ই অভিন্ন, কেননা তারা উভয়ই হচ্ছেন পরমতত্ত্বের প্রকাশ। তারপর ভগভক্তদের বর্ণনা করা হয়েছে। ভক্ত দুই প্রকারে, সাধক ভক্ত ও ভগবৎ পর্ষদ। তারপর ভগবানের অবতার যাদের ভগবানের থেকে অভিন্ন বলে বর্ণনা করা হয়েছে। এই অবতারদের আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: অংশ অবতার, গুণ অবতার ও শক্তাবেশ অবতার। এই সূত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ এবং তার অপ্রাকৃত লীলা বিলাসের উদ্দেশ্যে ভিন্ন রূপে বিলাস বিগ্রহ প্রকাশের বর্ণনা করা হয়েছে। তারপর ভগবানের শক্তির আলোচনা করা হয়েছে। ভগবানের এই শক্তি 3 প্রকার: বৈকুণ্ঠের লক্ষ্মী, দ্বারকার মহিষী এবং তাদের মধ্যে সর্বোত্তম ব্রজধামের গোপিকারা। চরমে হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, যিনি এই সমস্ত প্রকাশের মূল উৎস। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশসমূহ সবই ভগবানের সমপর্যায়ভুক্ত এবং শক্তিমান পরমতত্ত্ব, কিন্তু তার যে ভক্তরা তার নিত্য পার্শ্বদের হচ্ছেন তার শক্তি এবং শক্তিমান মূলত এক হলেও যেহেতু তাদের কার্যকলাপ ভিন্নভাবে প্রদর্শিত হয়, তাই তারা যুগপৎ ভিন্ন। এভাবেই পরমতত্ত্ব একই তত্ত্ব বৈচিত্র্য রূপে প্রকাশিত হন। বেদান্ত সূত্র অনুসারে এই দার্শনিক তত্ত্বকে বলা হয় যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বা যুগপৎ ভিন্ন ও অভিন্ন তত্ত্ব। এই পরিচ্ছদের শেষ দিকে উপরোক্ত যে সবিশেষ তত্ত্বের পরিপ্রেক্ষিতে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত স্থিতি বর্ণনা করা হয়েছে। তো এই হচ্ছে আজকে আপনাদের সামনে পাঠ হলো গুবার্দি বন্দন মঙ্গলাচরণ। তো গুবার্দি বন্দন মঙ্গলাচরণ প্রথম পরিচ্ছেদ। এরপরে কিন্তু শ্লোকগুলো আছে আর কি, তো শ্লোকগুলো পড়ে শোনাবো এবং তার যে তাৎপর্য বাংলা অনুবাদ সেগুলো করে শোনাতে থাকবো। আর এর সাথে সাথে তো আপনারা গীতা পাঠ তো অবশ্যই যে আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি সেগুলো কান দিয়ে শ্রবণ করবেন, কারণ আমি পড়ছি, আপনারা যদি কান দিয়ে শ্রবণ করেন ওই একই ফললাভ আপনারা কিন্তু পাবেন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা পরবর্তী যে শ্লোক আমি নিয়ে আসবো এই শ্রী চৈতন্য চরিতামৃত পাবার অপেক্ষা থাকুন এবং দেখবেন। আর যারা যারা এই পাঠগুলো শুনতে ভালোবাসেন বা পান না সঠিকভাবে, আমি চেষ্টা করব সঠিকভাবে পড়ে শোনানোর জন্য আপনাদের সামনে। আর যেটুকুই আমি পড়ব আপনারা অবশ্যই শুনবেন। তো যে পড়বে আর যে কান দিয়ে শ্রবণ করবে একই কিন্তু ফললাভ হয়। তো যাই হোক, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে এতটুকুই আমি বিশ্রাম দিলাম। এরপরে কিন্তু যে শ্লোকগুলো আছে সেগুলো পড়ে অনুবাদে আমি করে দেবো আর কি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী যে শ্লোক অর্থাৎ সেই পাবার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ।